গুড ইভিনিং। তোমরা তো ট্রাভেল ব্লগ পার্ট 4-এ দেখেই নিয়েছো আমরা রঙ্গতে আমাদের হোমস্টেতে অলরেডি পৌঁছে গেছি। তারপর ফ্রেশ হয়ে ডিরেক্ট লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চ তো খুবই ভালো ছিল, ডাল, তোমার চিকেন, একটা ভাজা, একটা তরকারি, খুব মানে একদম বাড়ির মতন খাবার, মানে কোনো রিচ না, খুব ভালো খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে সব দেখতে, যেগুলো পায়ে হেঁটেই দেখা যায়। এত সুন্দর, চারিদিকটা গ্রিনারিতে ভর্তি, আর শুধু পাখির কিচিরমিচির আওয়াজ আর নদীর আওয়াজ। দারুণ, মানে মন মুগ্ধ করে দিয়েছে বলতে পারো। তোমরা যারা আসোনি, আমি বলবো অবশ্যই এসে ঘুরে যাও এই জায়গাটাতে। যারা নিরিবিলি, একদম নিরিবিলি পছন্দ করো, তাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। প্রচণ্ড শান্তির জায়গা এটা। তারপর এই দেখো টুকটাক ঘুরে, এখানকার রুম তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, রুমগুলোও খুব ভালো, এখানকার দাদাদের ব্যবহারও খুব ভালো। এখানকার রুমের কত ভাড়া সব কিছু কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আর এই হোমস্টের ফোন নাম্বারটাও কিন্তু তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আমি লিঙ্কটা দিয়ে দেব। তারপর সন্ধ্যাবেলা একটা কমপ্লিমেন্টারি ছিল, যেটা দুদিনই ছিল, পেঁয়াজি, আর সাথে তোমরা বারবিকিউ অর্ডার দিতে পারো, অন্য চিকেনের রেসিপি অর্ডার দিতে পারো। তারপর ওই খাওয়া দাওয়া করে, ডান্স করে, একটু আড্ডা দিয়ে তারপর রাতের ডিনার। এত সুন্দর দাদাদের ব্যবহার, ওরা তো পুরো কিচেনটা আমাদের ওপর ছেড়েই দিয়েছিল, বলে আপনারাই সব করে নেবেন, কোনো অসুবিধা নেই, রান্না রেডি আছে, চলো আজ তাহলে আসি।